এখন বর্ষার সময় গরম গরম চপ আর মুড়ি খেতে খুবই ভালো লাগে বাঙালিদের। তো আজ আমি আপনাদের সামনে চপ বানিয়ে দেখাচ্ছি। তা চপের জন্য আমি এখানে এই বাটির মধ্যে আধা কাপ বেসন নিয়েছি, তার মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো আর আধা চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এই দেখুন একটু এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে দিলাম আর একটু আদার পেস্ট মিশিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি। দেখুন আমি এখানে বেসনটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এই চপ বানানোর জন্য আমি এখানে 4-5টা আলু সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে রেখেছি। আর এর জন্য আমি এখানে নিয়েছি 4-5 লঙ্কার কুচি, একটু আদার কুচি, একটু রসুনের কুচি আর একটা বড় পেঁয়াজের কুচি ভালো মিন মিন করে কেটে রেখেছি, আর একটু ধনেপাতা কুচি এর মধ্যে করে রেখেছি। এবার আমি এগুলো আলুটার মধ্যে ভালো করে মেখে নেবো ভালো করে। এখানে বেসনটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু খাবার সোডা মিশিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এর মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, না একটু বেসনের যে লাম্পসগুলো থাকে এগুলো থাকলে ভালো করে তৈরি হবে না আলুর চপটা। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি যেগুলো করে রেখেছিলাম সেগুলো আলুটার মধ্যে মিশিয়ে দিলাম। ধনেপাতার কুচি, লঙ্কার কুচি, রসুন আর আদার কুচি, নুন দিয়ে দিলাম। আপনারা যেমন নুন মানে লাগবে আপনাদের সেই রকম ভাবে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর সামান্য এর মধ্যে একটু জোয়ান, আধা চামচ জোয়ান মিশিয়ে দিলাম, খেতে টেস্টও হবে। আর আধা চামচের মতন, 1 চামচের মতনই, আধা চামচ না, 1 চামচের মতনই আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম। এরকম ভাবে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আলুগুলোকে ছোট ছোট বল বানিয়ে নেব। এরকম ভাবে আমি আলুগুলোকে ছোট ছোট বল বানিয়ে রেখেছি। কড়াইটাকে গ্যাস চুলার উপর বসিয়েছি। এবার তেল ঢাললাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে তবে এর মধ্যে একটুখানি ধিমে আঁচ করে দেবো। বেশি জোরে আঁচ থাকলে তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে, ভেতরটা ভালো করে ইয়ে হবে না, সে মানে পাকবে না, মানে বেসনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরে। দেখুন আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে আলুগুলোকে নিয়ে নেবো, বেসনের মধ্যে চোবাবো আর ধীরে 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 এগুলোকে ছাড়বো তেলের মধ্যে।
হয়ে গেছে। এবার অন্য পাশটা একটু লাল লাল হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নেব। এখন আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলো তুলে নিলাম। দেখুন আমি এবার কড়াইয়ের মধ্যে মুড়ি আর আলুর চপ আমি বলেছিলাম, তাই দেখুন কড়াইয়ের মধ্যে মুড়িগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি। আমি একটু সামান্য তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে মুড়িগুলো দিয়ে ভালো করে গরম করছি, তাহলে মুড়িগুলো ভালো মুচমুচে হবে। আর সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেবো, তো খেতে খুবই ভালো লাগে। গরম গরম মুড়ি আর আলুর চপ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সবাইকে দেব, আর তার সঙ্গে গরম গরম চা, বাস মজা এসে যাবে খেতে। আপনারাও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেয়ে।